সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে দুপুর 12টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। এ সময় তিনি বলেন, আমরা বিজয়ী হলেও কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দেয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না, আমাদের ভয় দেখাবেন না। শফিকুর রহমান আরও বলেন, আমরা যুব সমাজকে ভাতা দিয়ে ছোট করতে চাই না, বরং তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে চাই। এতে তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, আমরা দেখেছি অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়, তারা পুরনো জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়। খুলনার শিল্প ও কৃষি ধ্বংস হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে। জামাত রাষ্ট্র ক্ষমতা পেলে বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন কারখানা স্থাপন হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির বলেন, একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা বোনদের গায়ে হাত। যারা মাকে অসম্মানিত করছেন তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ে আস্থা রাখুন। অতীতে যারা আস্থা রাখেননি তাদের পরিণতি ভালো হয়নি। হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন মাঘ মাস, এখনই যদি মাথা এত গরম থাকে তাহলে চৈত্র মাস এলে কি করবেন? জামাতের আমির জনসভায় আগত সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রত্যেক নর নারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। 13 ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।